নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে আজকের দিনের মুভমেন্টটা কিন্তু অন্য দিনগুলোর থেকে অনেকটা বেটার মুভমেন্ট পাবেন। না ট্রেন্ডিং হবে নাকি রেঞ্জ বাউন্ড হবে, কিন্তু মোটামুটি যদি ধরে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো মুভমেন্ট কিন্তু পাওয়া যেতে পারে। আজকে লাইভ মার্কেটে যখন এসেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা, এটাই হচ্ছে আজকের দিনের ট্রেডিং সেট আপ বেরিয়েছিল। তারপর এখান থেকে বাউন্স ব্যাক করার পর আপনাদের সাথে এখানে লাইভে আমি জয়েন করি। সেই সময় আপনাদের সাথে কি শেয়ার করছিলাম যে এখান থেকে যদি তলার দিকে ব্রেক করে চলে তাহলে এটাকে ইম্পালসিভ মুভি কিন্তু বলবো। যদি ব্রেক না করে কাছাকাছি আসতেই পারে, এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্যাটার্নের ফরমেশন অনুযায়ী মিনিমাম যে ক্রাইটেরিয়াটা সেটা পর্যন্ত পাইনি। মিনিমাম ক্রাইটেরিয়া হতে গেলে এই জায়গাটায় যেতে হবে, এই জোনটাতে কিন্তু যেতে হবে। সেই জায়গাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং দেখুন অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটাতেই এসছে, মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে। তারপর কিন্তু এখান থেকে আবার তলার দিকের জন্য গেছে এবং এই লেভেলটা ব্রেক করেছে। এই মুহূর্তে কি এখান থেকে কি ট্রেডিং সেটআপ পাওয়া গেছে? যারা ইন্টারডে ট্রেডিং সেটআপ শিখেছেন বা টেকনিক্যালটা শিখেছেন, আশা করি তারা করতে পেরেছেন স্ক্যাল্পিং আকারে, আর একটা মুভ এখানে খুব সুন্দর নিতে পেরেছেন। আর বাদ বাকি আপনার সাথে ব্যাংক নিফটির ক্ষেত্রে কি বলছিলাম যে আলটিমেট লাইভ মার্কেটের মধ্যে যে ব্যাংক নিফটি এখান থেকে যে মুভমেন্টটা করেছে সেটা মিনিমাম ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে এবং সেই অনুযায়ী যদি দেখেন তাহলে তলার দিকের জন্য টার্গেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আজকের দিনে আসতে পারে। এক্স্যাক্ট দেখুন এর কাছাকাছি কিন্তু চলে এসছে। তো কালকের দিনের জন্য কি হতে পারে, কারণ হচ্ছে এটাই হচ্ছে টেকনিক্যাল নলেজ। এই নলেজগুলো যত আপনার থাকবে সেরকম হিসাবে আপনি বাজারটাকে মুভমেন্ট দেখতে পাবেন এবং সেগুলোকে পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে পারবেন। তো সেই জন্যেই টেকনিক্যাল শিখুন, প্রপার ওয়েতে শিখুন, তবেই কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। অনেকেই আছেন যারা আজকের দিনে ট্রেডিং সেট আপ অনুযায়ী এখানে লস বুক করেছেন, কারণ হচ্ছে এই জায়গাটায় অনেকে ব্রেকআউট দেখতে গেছেন, অনেকে আছেন যে এখানে শর্ট করেছেন, সেখানেও গিয়ে ট্র্যাপ হয়েছেন। তো এই জায়গাগুলোকে বুঝতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করতে হবে। তার আগে যদি ট্রেডিং করতে যান তাহলে কিন্তু হবে না। তাই আবারও আমরা টেকনিক্যাল কোর্সের শুরু করছি প্রত্যেক ওই 14ই জুলাই থেকে। তো যারা যারা সত্যিকারের শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আপনাদের উপরে স্ক্রলিং এরও কিন্তু চলছে যে টেকনিক্যাল ডিটেলস, ওখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাতে গিয়ে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন, ওখানে ডিটেলস দিয়ে দেওয়া আছে। তো আশা করব যারা যারা সত্যি শিখতে চান তারা আসুন, লাইভ প্রুফ দিয়ে শিখুন, জায়গাটা বুঝুন, দেখবেন যেরকম ভাবে মার্কেটকে দেখতেন তার থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে আপনাদের ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং মার্কেটকে দেখার পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কালকের জন্য কি হতে পারে? কালকের জন্য একদম রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে, প্রথমেই বলে রাখছি, এর থেকে বিশেষ কিছু বলার নেই। রেঞ্জ বাউন্ড হওয়া মানে হচ্ছে বাজার না বেশি ওপরের দিকে যাবে না তলার দিকে যাবে, এটুকুনি বুঝে নিন। কিন্তু যেরকম ধরনের প্যাটার্ন অনুযায়ী যে ক্রাইটেরিয়াটা ম্যাচ করে দিয়েছে অলরেডি, সেই অনুযায়ী তলার দিকের জন্য পড়ছে, সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আসতে পারে সে গ্যাপ ডাউনের সঙ্গেই খুলুক। ছোটখাটোই গ্যাপ ডাউন দেখবেন খুব যদি হয়, কারণ বড় গ্যাপ ডাউন বা বড় গ্যাপ আপ হতে গেলে আপনাকে কিন্তু ইন্ডিয়া ভিক্স দেখতে হবে। সেই ইন্ডিয়া ভিক্স কিন্তু এই মুহূর্তে 12 এরকম লেভেলে আছে। তো সুতরাং খুব ভালো যে বড় মুভমেন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে সেটা কিন্তু নয়, ছোট গ্যাপ ডাউন গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের মধ্যেই আপনারা দেখবেন। তারপর এখান থেকে তলার দিকের জন্য যে মুভমেন্টটা আসতে পারে সেক্ষেত্রে কতটা পর্যন্ত আসতে পারে এই লেভেলগুলো ড্র করে রেখেছি এক্সাক্ট প্যাটার্ন অনুযায়ী, যেটা হচ্ছে 25,283 থেকে 25,265 এই জোনটার মধ্যে। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে খুব জোর হচ্ছে 25,238 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এছাড়া এই লেভেলটাকে ব্রেক করে যে তলার দিকে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলছি না, কারণ হচ্ছে একটাই যে এইখানে অব্দি আসার পর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেই দিন আর মুভমেন্ট করবে না, এর মধ্যেই ফেসে যাবে। কারণ রেঞ্জ বাউন্ড বাজার, বুঝতেই পারছেন যে বড় মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে পাবেন না, ছোট মুভমেন্টই পাবেন। সুতরাং এখানে তলার দিকের জন্য আর দেখছি না, এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে পারে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট দেখবেন, সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে। এবার যদি ট্রিকি নয়েজ চলে আসে
তাহলে কোনো রকমই ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। আর যদি ট্রেকিং নয়েজ না আসে তাহলে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করে আপনাকে পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। যদি নয়েজ না থাকে, যদি নয়েজ থাকে তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনার সাথে লাইভ মার্কেটেই শেয়ার করছিলাম যে এই অনুযায়ী তলার দিকের জন্যই আসতে পারে বাজার। সেক্ষেত্রে এই জোনটা টার্গেট করতে পারে, দেখেইছেন এসে দিচ্ছে কালকের দিনের জন্য এটাই টার্গেট জোন এই প্যাটার্ন অনুযায়ী। তো এটা হচ্ছে 56,878 থেকে 56,838 এইটার মধ্যে। এর তলায় যদি চলতে শুরু করে সেটা এক্সটেনশনে চলবে, বা যদি দেখি যে গ্যাপ আপে খুলেছে তারপর তলার দিকের জন্য মুভমেন্ট নিয়েছে তাহলে ইম্পালসিভ মুভ হিসেবে কাউন্ট হবে। বড়সড় গ্যাপ আপ খুলবে না, যদি এই রেঞ্জটাকে কোনো কারণে ব্রেক করে দেয় তবেই কিন্তু ওখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। বা নিফটির ক্ষেত্রে লাইভ মার্কেটেও বলেছি যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করলে তবেই উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে, তার আগে কিন্তু নয়। এবার বড় সড়ো যেহেতু গ্যাপ আপ হবার চান্স খুবই কম, সুতরাং এইখানে গ্যাপ আপ হলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে ছোটখাটো গ্যাপ আপ খোলার পর তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবে। তারপর এই জোনটার কাছাকাছি এসে দেখতে হবে যে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে, বা নিফটির ক্ষেত্রে দেখতে হবে এই জোনটার কাছাকাছি বাজারের মধ্যে কি প্যাটার্ন তৈরি করছে। সেই অনুযায়ী যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাওয়ার চান্সেস থাকবে, কিন্তু সেক্ষেত্রে নয়েজ প্রচন্ড বেশি থাকবে কালকের দিনে, এক্সপেক্ট করছি এটাই। কারণ যেরকম টাইপের রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী বেরিয়েছে, সুতরাং প্রচন্ড নয়েজ থাকারই কথা, সেখানে ভালো মুভমেন্ট হয়তো পাবেন না। যদি নয়েজ কম থাকে তাহলে সেক্ষেত্রে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে, আর যদি নয়েজ বেশি থাকে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা যারা সত্যি টেকনিক্যাল কোর্স শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে। এই ক্লাসটা কোনো রেকর্ডেড ক্লাস নয়, রেকর্ডেড ভিডিও ক্লাস নয়, এটা পুরোপুরি লাইভ চলে রাত্রিবেলায়। লাইভ অফ মার্কেটের মধ্যে রাত্রিবেলায় ক্লাস যেগুলো হয় সেগুলোই হচ্ছে লাইভ মার্কেটের মধ্যে, যখন বাজার শেয়ার বাজার চলে তখন আপনার সাথে প্রুফ করিয়ে করিয়ে দেখানো হয় যে আলটিমেট যেগুলো শিখেছেন সেইগুলোই কিন্তু মার্কেটের মধ্যে অ্যাপ্লাই হবে কিনা, কোন জায়গাটা কিরম দেখলে সেখান থেকে ট্রেড হবে কিনা, এবং এভরি ডে দেখছেন কিনা, এরকম করে করেই ক্লাসটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়। সুতরাং এটা কিন্তু খুবই কার্যকরী একটা ক্লাস, একবার করে দেখতে পারেন। সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেট ক্লাসের যে রেকর্ডিংস গুলো করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে পরবর্তীকালে রিভাইজ করে নিতে পারেন, তার জন্য এবং শিখতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যারা ফোনে কথা বলতে চাইছেন বা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।